আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার কবুতরের খাঁচাগুলো একদম ফাঁকা। এর একটি কারণ আছে, কিন্তু এর কারণটা হলো আজকে আমার এই কবুতরের লফটে বিড়াল আক্রমণ করছিল দুপুর বেলাতে। তো দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু একটা কবুতর আমার ঘরের মধ্যে নাই, সবগুলা কবুতর বাহিরে চলে গেছে। এবং দেখেন ডিম নাই। কবুতরের প্রত্যেকটা কুকুর যে ডিম সেগুলা কয়েকটা খাইছে, আর কিছু ডিম কামড় দিয়ে রাখছে, যেমন দেখেন নষ্ট করে রাখছে আর কি ডিম। এই দেখেন এখানে যে ডিম আছে, এই ডিমটা দেখেন এই যে সিদ্ধ করে রাখছে, এই যে দেখছেন, এই যে সিদ্ধ। এগুলো কিন্তু বিড়ালদের কাজটা করছে, দাঁত দিয়া হয়তো নিচে চাইছে, কামড় দিয়ে নিতে পারে নাই, জায়গা উনি ফেলাই দিয়ে রাখছে। আর যেগুলা পাঁচটা তো খাইছে এরকম ভাবে। তো এই জিনিসটা দুপুরবেলায় আর কি চোখে পড়ছে আমাদের। তো এখন কিন্তু কবুতরের নতুন করে আবার ডিম দেওয়ার সময় হয়েছে, যা করে দেখেন এই যে কবুতর কুচায় রাখছে, এই যে দেখেন সবগুলো কবুতর বাহিরে, একটা কবুতরের ভেতরে নেই, সব বাহিরে। তো বিড়াল আসলে কবুতরের একটা বিশাল বড় ধরনের শত্রু। তো আমার এরকম এর আগে অনেকগুলা বাচ্চা বিড়াল এরকম ভাবে নিয়ে গেছে, ডিম নষ্ট করছে। তো আপনারা যারা কবুতর পালেন তারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যাতে বিড়াল কোনোভাবেই কবুতরের লফটে বা কবুতরের যে জায়গাটা থাকে সেখানে প্রবেশ করতে না পারে। বিড়াল কিন্তু খুবই একটা হিংস্র কবুতরের জন্য। এরা সবসময় সুযোগের অপেক্ষা থাকে, যখনই সুযোগ পায় তখনই কিন্তু এরা কবুতরের উপর আক্রমণ করে। আর এগুলা আসলে কবুতরের জন্য খুবই একটা খারাপ জিনিস, কারণ যখন যে ঘরে কবুতর থাকে সেখানে যদি বিড়াল আক্রমণ করে তাহলে কিন্তু কবুতরগুলো অনেক ভয় পায়, এবং পরবর্তীতে কবুতরগুলো আর সেই ঘরে যেতে চায় না। তো সেক্ষেত্রে তখন দেখা যায় কবুতরের অন্য জায়গায় চলে যায়, বা মানে একটা বিশৃঙ্খলা আর কি সৃষ্টি হয়। মানে কবুতরগুলো ঘরে ঢুকতে চায় না, ওরা বাইরেই থাকে। তো কবুতর যখন বাইরে থাকবে তখন কিন্তু একটা ভয়ের সংজ্ঞা থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো সবগুলো বাইরে চলে আসছে। তো জানি না এরা কখন ঘরে ঢুকবে। তোরা কিন্তু আতঙ্কিত এবং ভয়ের মধ্যে আছে, যার কারণেই এরা এখনো ঘরের ভেতর আসতেছে না। এই দেখেন এই যে নিচে একজোড়া বাচ্চা আছে, এই বাচ্চাগুলো রাইখা কিন্তু ওদের মা চলে গেছে ভয়ে। তো এই অবস্থা। তো বিড়াল থেকে সবাই সাবধান থাকবেন, বিড়াল যাতে আপনার ঘরে না আসে সেই ব্যবস্থা করবেন এবং নজর রাখবেন। তো যারা পালন করেন তাদের সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।